আমি বলছিলাম গুনার মাঝে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। একটু দাঁড়িয়ে খাবার আমার ভাইয়েরা, শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পড়তে পড়তে পাতায় পাতায় পাড়ায় পাড়ায় সূরা পে সূরা অধিকাংশ সূরা অনেক জায়গাতে আল্লাহ শিরকের ব্যাপারে অনেক কঠোরতা প্রদর্শন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতে এই ব্যাপারে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া আরো অনেক ইলাকে ডাকে, অথচ ওই গুলাতে ইলাহ এই ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নাই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ফাইন্নামা হিসাবুহু, যে ব্যক্তি আমার আল্লাহ ছাড়া অন্য কিছু ইলাহ হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তাদের হিসাব তো আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কেমন হিসাব? হিসাবান শাদীদা। তাফসীরের কিতাবে বলা হয়েছে সত্য কিতাব কঠিন হিসাব আল্লাহ সেই দিন নেবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, হাসরের ময়দানে আমার রব যদি কঠিন হিসাব তোদের কথা যদি শুধু বলে বান্দা হিসাব দিয়া তুমি জান্নাতে যাও, আল্লাহ প্রথম করে বলি একজন মানুষ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অবস্থা আছে? সত্যি আছে? যদি আপনার হিসাব দিয়ে তাও ধ্বংস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবো। আল্লাহ আপনাদের সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো করি না, কোন সাধন আমাদের নাই। তখন ঠিক না? আর আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে চিন্তা অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কাছে হিসাব না, কঠিন হিসাব দিয়া সত্য হিসাব দিয়া যাওয়া লাগতো। আচ্ছা বলেন সহজ হিসাব তুমি দেখলাম না, আর কঠিন জান্নাতে যেতে পারবো? তখন যেতে পারবো। সুতরাং বুঝে গেল আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ, আর কোনো ইলাহ আমার ভাই। এই ব্যাপারে সূরাতুল মুমিনুনের একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَاتَّخَذَ اللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ سبحان الله عما يصفون سبحان الله। আমরা কত চমৎকার করে এখানে উদাহরণ দিয়েছে। আমরা আরেকজনকে দেখি, আরেকজনের তুলনা করতে হয়, আরেকজনকে আল্লাহর সাথে তুলনা করি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমার আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর সন্তান আছে নাকি? আল্লাহ কোরআন কারীমে সূরাতুল ইখলাসে বলেছেন আমি কাউকে জন্ম দিই নাই, তার কাছ থেকে আমি জন্ম। এখানে আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই। ওয়া কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে অন্য আর কোন ইলাহ নাই। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন মাকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ওয়ালাউ কানা মাআহু ইনদি রাব্বাহু, যদি আমার সাথে যদি আর অন্য কোন ইলাহ থাকতো তাহলে কি হইতো? এরপর আল্লাহ বলেন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি আমার সাথে অন্য কোন আর ইলাহ থাকতো তাহলে তারা যা সৃষ্টি করেছে এইগুলা নিয়ে তারা আলাদা হয়ে যেত।
কথা বলেন, বুঝেন নাই কথাটা? আল্লাহ তো দেখেন আমি কোন সন্তান জন্ম দেই নাই, এমনকি আমার সাথে আর কোনো ইলাহ নাই। যদি আমার সাথে অন্য কোনো ইলাহ থাকতো তাহলে তারা যে এইগুলারে সৃষ্টি করছে এইগুলা নিয়ে তারা কি হয়ে যেত? আমার বুঝুন না, দুই ভাই আলাদা হলো, কথাটা দুই ভাই আলাদা হয়নি, কেন হয়? সম্পদ লইয়া, এটা একটা কারণ। সম্পদ লইয়া হয় তোমার তুমি বেশি লিয়ে দিতেছ, আমার কাছে কম দিতেছ, তোমার কাছে দামি লিয়ে দিতেছ, আমার কাছে কম দিয়ে দিতেছ। আমরা যদি একাধিক থাকতো তাহলে তো তুই তুমি কি চিন্তা দিতেছ, এদিকার শক্তি বেশি, এই জায়গা আমার বুঝে না। আল্লাহ কেন স্পষ্ট করে বলছে এটা মুক্ত কথা, তাহলে তারা সালাম হয়ে যেত, পৃথক হয়ে যেত, কুল্লু ইলাহিন মিম্মা খালাক, তারা যা সৃষ্টি করেছে তা নিয়ে তারা এক একজন আলাদা আলাদা প্রভু হয়ে যেতে। দেখ আমি এই জায়গাটা তৈরি করছি, এই যে আমার সাবধানে এর ভিতরে কোথায় গিয়ে দেয় তাই নাই, পৃথিবী ঠিক থাকতো না, ধ্বংস এরকম হলে ঠিক থাকতো না। মনে করেন আমাদের এখন শীতকাল, আমাদের একটু বৃষ্টির প্রয়োজন আছে, আছে নাকি? তো আমরা যদি এরকম তো নাই, কথা প্রসঙ্গে বলছি। মনে করেন আমরা আল্লাহ যিনি আছেন উনি বলতেছেন এই এলাকার বৃষ্টি দল যেত না, এই এলাকা এখন ঠান্ডা করতেছে, আমার বান্দার এখন ঠান্ডা থাকতো। যদি একাধিক ইলা থাকতো, এখন যেখানে রৌদ্র ওঠে তারা যত না বৃষ্টির দরকার হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা যেখানে মধ্যে এখানে বৃষ্টি না হোক, আমি বাংলাদেশও দিব দিয়া বরফ বানাইলে নিতে আমরা সেই কি দিব, মরে গেলাম কথা বললাম। এইরকম কোন সুযোগ না। আল্লাহ বলছেন যদি এইরকম হতো, এইরকম যদি হতো তাহলে তারা আলাদার সৃষ্টি নিয়ে তারা আলাদা হয়ে যেত, পৃথিবীর নিজাম ঠিক থাকতো না, পৃথিবীর ধারাবাহিকতা ঠিক থাকতো না। শুধু তাই নয়, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একজন প্রভু আরেকজন প্রভুর উপর কর্তৃত্ব দেওয়ার চেষ্টা শুরু করে দিত, যে আমি বড়, আমি বেশি ক্ষমতাশালী। আল্লাহ বলতেছে যার যার সৃষ্টি নিয়ে তারা আলাদা হয়ে যেত। শুধু আলাদা হয়ে যেত না, তারা একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার চেষ্টা চালাইতো। এই বেটা তুমি